নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। আজকে আমরা একটা মেলায় এসেছি। এই ফেস্টিভ্যালের নাম নওশা সেনহোরাদা সওদে। নওশা সেনহোরাদা সওদের মানে হলো আওয়ার লেডি অফ হেলথ, আর এই উপাধিটা দেওয়া হয়েছে এখানকার হেলথের দেবী ভার্জিন মেরিকে। আর এই ফেস্টিভ্যালটা তাকেই উৎসর্গ করা হয়। এই ফেস্টিভ্যাল পর্তুগাল, ব্রাজিল সহ যারা ক্যাথলিক ঐতিহ্য মেনে চলে তারাই পালন করে থাকেন। এবার বরং আপনাদের সঙ্গে এই উৎসবের ইতিহাসটা নিয়ে শেয়ার করি। আওয়ার লেডি অফ হেলথের প্রতি ভক্তি মানুষের প্রাচীনকাল থেকেই, তবে এটি প্রাধান্য লাভ করে যখন প্লেগ মহামারীর সময় মানুষজন সুরক্ষার জন্য ভার্জিন মেরির মধ্যস্থতা চেয়েছিলেন। পর্তুগালের এভোরাতে তাকে উৎসর্গ করে একটি চার্চও রয়েছে, যেটি 16 শতকে নির্মিত হয়েছিল। ব্রাজিলে প্রধানত গ্রামীণ এলাকা এবং ছোট শহরে তাকে উৎসর্গ করে অনেক চ্যাপেল আর গির্জাও রয়েছে। আওয়ার লেডি অফ হেলথের ছবিতে দেখা যায় উনি এক শিশুকে এক হাতে কোলে করে রেখেছেন। এনারা মনে করেন ওই শিশুই প্রভু যিশু, আর অন্য হাতে তিনি রেখেছেন লিলি বা অন্য ফুল, যা বিশুদ্ধতার প্রতীক। দাঁড়ান, আমি বরং আপনাদের সঙ্গে আওয়ার লেডি অফ হেলথের একটা ফটো শেয়ার করি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। আবার কোনো কোনো জায়গাতে 4 সেপ্টেম্বরও পালিত হয়। আবার এই 4 সেপ্টেম্বরটা ভার্জিন মেরির বার্থডে হিসেবেও ওনারা গণ্য করেন। এখানে এসে এরকম মেলা দেখার পর না আমার খুব আমাদের ওখানকার মেলা মিস করছি। কারণ আমাদের ওখানের মেলাতে না একটা আলাদা রকম চার্ম। সব থেকে তো বড় কথা, কত রকম খাবার দাবার, উফ! আর এখানে সেরকম কিছুই নেই। ওই ছোটোখাটো জিনিস, চুরোস, কফি, তাও আবার ওই এসপ্রেসো কফি, যাকে একদম মুখে দেওয়া যায় না। বাবারে, কি তেতো আর কড়া! তাও যদি একটু ল্যাটে পাওয়া যেত, মানে ওই দুধ কফি আর কি, সেটাও পাওয়া যায় না, মানে এই মেলাতে পাওয়া যায় না আর কি। আসলে এখানকার লোকেরা ওই এসপ্রেসোটা খেতে খুব ভালোবাসে, কি করে খায় কি জানি। তবে এই যে দোকানগুলো, এগুলো দুর্দান্ত, এত সুন্দর মাটির জিনিসপত্র না, দেখে মনে হচ্ছে কিনে নিয়ে যাই। সত্যি খুব সুন্দর। এখানের মেলার টাইমটাও আবার অদ্ভুত, জানেন। সোম থেকে শুক্রবার পর্যন্ত মেলা শুরু হয় রাত 10টা থেকে, আর শনিবার আর রবিবার বেলা 3টে থেকে। কি অদ্ভুত না? এই রাইডসটা আমার কি পছন্দের। ওখানে আমাদের ওখানে কি একটা নাম বলে যেন, ভুলে গেছি, বোধহয় ব্রেক ডান্স এরকম কিছু একটা। এই নিচের চাকতিটাও ঘুরবে, আর যেটাতে আপনি বসে থাকবেন সেটাও বনবন করে এধার ওধার ঘুরবে।
আমার তো খুব ভালো লাগে, মাম্মাও মোটামুটি ভয় পায় তবুও চড়তে চায়, কিন্তু ওর পাপা একদম এত ভীতু মানুষ আমি দেখিনি। মাম্মা চড়তে চাইছে, এটাতে না ও নিজে চড়বে না মাম্মাকে চড়তে দেবে। ও পাশে আরেকটা রাইডস আছে, দেখি ওটাতে যদি চড়া যায়, আমিই নিয়ে উঠবো। মোটামুটি ও নিজেও চড়বে না, আমাদেরকেও চড়তে দেবে না, যদি পড়ে যাই, যদি কিছু হয়। আমি বাবা একটু ডাকাবুকো, আমার এসবের ভয় টয় লাগে না। আমি বলি যে তুমি না চড়ো, আমি চড়ছি, আমি মাম্মাকে নিয়ে যাচ্ছি, তার ভয়। কিন্তু আমার এসবে ভয় লাগে না। এই মেলাটা চলবে 15 দিন ধরে, আর পার ডে একটা করে ব্যান্ড রয়েছে, তারই গান চলছে। ওপাশেও যাব, খুব ভালো লাগছে শুনতে। চলুন, কনসার্ট হচ্ছে, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গান শোনা যায়। কনসার্টের গানটা এনজয় করতে করতে আমি আর মাম্মা বরং এই রাইডসটা একবার চড়ে আসি। মাম্মার মনটা খুব খারাপ, বেচারা কোনো কিছুই চড়তে পারছে না।
অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:45। এবার আমাদের বাড়ি ফিরতেই হবে। আমাদের বাড়ি থেকে মেলার দূরত্ব ওই 1.5 কিলোমিটারের মতো। আমরা ডিনার করে যেরকম হাঁটতে বেরোই না, সেরকম ডিনার করে আজকে পার্কের দিকে না গিয়ে চলে এসেছি মেলার দিকে হাঁটতে। সেই রথ দেখা কলা বেচা টাইপ হয়ে গেল আর কি। রাতের হাঁটাটাও হয়ে গেল, মেলা ঘোরাও হয়ে গেল। নিবি? এটা কি নিবি? কত রকমের চুরুস পাওয়া যাচ্ছে। মাম্মা কি কেনে কি জানি। হ্যাঁ বলো। ফিলিং দেওয়া নেবে নাকি ওই সাইডে দেখো প্লেন প্লেন দিচ্ছ? প্লেন নাও, তাই প্লেনই নেব নাও, তোমার যেটা মানে ইচ্ছে। মেলা ঘোরা শেষ, এই একটু মাম্মার পছন্দের চুরুস কিনবো, এবার বাড়ি চলে যাব। এই চুরুস খেতে খেতে আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন। গুড নাইট। এটার জন্য ওইদিকে আলাদা। এটা সিনামন পাউডার মনে হচ্ছে। প্লেন চুরুসের উপর সিনামন দেওয়া, সিনামন পাউডার ছড়ানো। এই একটা পুচকু এক্সট্রা দিয়েছে। হ্যাঁ খাবে? না না এখন না। সিনামন কেমন লাগছে মামা? হ্যাঁ এক একটা পিস 1.5 ইউরোটা একটু বেশি।